সো শুভ নববর্ষ। শুভ নববর্ষ মানে হচ্ছে 2025-এর সবাইকে সাদর সম্ভাষণ। বাংলায় বললাম, লাইক হানিফ সংকেতের মতো করে একটি বলার চেষ্টা করেছি। এনিওয়েজ, আই এম নট গুড অ্যাট অ্যাকচুয়ালি ডুইং দিস কাইন্ড অফ জকি। ওকে, সো 2025 সালে জাপানে আসা আপনাদের জন্য ভালো হবে কিনা এই বিষয়টা আমার নৈতিক দায়িত্ব থেকে once again I'm back to talk about this topic this year. So this is your host Havasan from Japan, so I'll be recapping this topic into like three segment, তিনটা অ্যাকচুয়ালি ফেজে কথাটা বলতে চাই। ফার্স্ট হচ্ছে যে জাপানে 2025-এ অ্যাকচুয়ালি পড়াশোনা বা অ্যাকচুয়ালি কি বলবো, লাইক ক্যারিয়ার স্টাফটা, ক্যারিয়ার অপরচুনিটিস কেমন হতে পারে। এবং নাম্বার টু ফেজে আমি কথা বলতে চাই লাইক এই 2025-এ জাপানি স্কলারশিপ এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা ফান্ডিং এর যতগুলো ব্যাপার আছে এই বিষয়গুলো একটু আপনাদেরকে জানাতে চাই। এবং ফাইনালি লাইক অ্যাজ ইউজুয়াল দ্যাট আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ডু অ্যান্ড দ্যাট আই অ্যাকচুয়ালি রিয়েলি ডু, লাইক ফাইনাল রিফ্লেকশন, আমার মতামত শেয়ার করতে চাই লাইক রিগার্ডিং কামিং অন জাপান লাইক অন 2025। ওকে, সো ফার্স্টেই কথা বলি যে জাপানে 2025 কেন। এই 2025 সালে বাংলাদেশে তোমরা যারা আছো লাইক 25 বছর বয়সী বা আমার জেনারেশনে তোমরা যারা আছো, বাংলাদেশে তোমরা 25 বছর পড়াশোনা করে সর্বোচ্চটা কি পেয়েছো? কিছু সার্টিফিকেট, সার্টিফিকেট ফ্রম ইউর সার্টিন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি থেকে তোমরা সার্টিফিকেট পেয়েছো। এই সার্টিফিকেটগুলো দিয়ে তোমরা কি 25,000 স্যালারির বা 25,000 টাকা আর্ন করার কোনো চাকরি পেয়েছো? পাও নাই। লাইক 25% পিপল, আমি 25টাকে মেটাফোর ধরেই কথা বলি এই ভিডিওটাতে, ওকে। লাইক 25% পিপল হয়তো বা 25% মানুষজন হয়তো বা 25,000 টাকা আর্ন করে স্যালারি সমৃদ্ধ জবগুলো পেয়েছে। ইভেন তোমরা যদি বাংলাদেশের সর্বোচ্চ লাইক সাকসেস ক্যাটাগরি লাইক বিসিএস ব্যাপারটাও কথা বলো, সেখানে কিন্তু বেসিক স্যালারি কত হয়? 28,000 টাকা, রাইট? অন্যান্য এক্সটেনশন অ্যাড করলে হয়ে যায় এটা 40,000-এর কাছাকাছি, ঠিক আছে? এর বাহিরে তোমরা বাংলাদেশে এই 25 বছর বয়সে এসে লাইক 2025-এ এসে তোমরা ক্যারিয়ারে কতটুকু আপডেট করেছো বা কতটুকু আপডেট করতে পারো সেটা আমি অল্প হলেও বুঝি, বিকজ বাংলাদেশি রক্ত আমার মধ্যেও আছে। আমার বাংলাদেশি অনেক বন্ধু বান্ধবও আছে, যেখানে আমি পড়াশোনা করেছি সেই জায়গাগুলো থেকেও অনেকেই অনেক জায়গায় গিয়েছে, তাদের ক্যারিয়ার পার্সপেক্টিভ বা তাদের অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেশনের জায়গাটা আমি বুঝি। সো জাপানের ক্ষেত্রে যদি আমি বলি, জাপানে দেখো ক্যারিয়ার অপরচুনিটি যদি যে কোনো ব্যাকগ্রাউন্ডের থেকেই তুমি এখানে পড়াশোনা কমপ্লিট করো না কেন, তুমি এখানে ক্যারিয়ারে গিয়ে লাইক পড়াশোনা শেষ করে বা পড়াশোনার আগেই তুমি ফুল টাইম জব পেতে পারো। বুঝতে পারছি? লাইক ক্যারিয়ারের ক্ষেত্রে দুইটা জিনিসই লাগে অ্যাজ এ স্টুডেন্ট, প্রফেশনাল স্টুডেন্ট হিসাবে, এক সার্টিফিকেশন, দুই সার্টিফিকেশনের ভ্যালুয়েশন। এই দুইটা জাপানে 25-এও পাবা, ইনশাল্লাহ 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 25-এও পাবা। বিকজ জাপানে লাইক যে ওয়ার্ক গ্রিড, লাইক ওয়ার্কিং ন্যাশনাল গ্রিড, হ্যাঁ, এখানে আগামী 2030 মানে 2030 সাল পর্যন্ত 10% ইমিগ্রেন্টস যোগ করতে হবে। না হলে এদের এত বড় ইকোনমি না, লাইক জাপানের লাইক ওয়ার্ল্ড ক্লাস ইকোনমি না, লাইক জাপানের তো অর্থনীতি সবসময় প্রথম বিশ্বের কাতারে 1, 2 এবং 3 এই তিনের মধ্যেই থাকে, রাইট? হয় ইউএসএ, চায়না, জাপান, না হয় লাইক সিঙ্গাপুর, লাইক চায়না, জাপান, এই ব্যাপারটাই হয়ে থাকে। সো এত বড় ইকোনমি রান করতে জাপানে 2025 কেন 30 সাল পর্যন্ত অনেক ইমিগ্রেন্টস লাগবে, মানে বিদেশি লাগবে। বিদেশি ছাড়া এরা চালাতে পারবে না। আই এম কনসেন্টিং দিস ওয়ার্ড অ্যান্ড দিস সেন্টেন্স অন 2025 অ্যাজ ওয়েল, যে জাপানিজরা কোনোদিন বিদেশি ছাড়া এদের কান্ট্রি রান করতে পারবে না, পারবে না, পারবে না, 100% পারবে না। সো 25-এ এসে ক্যারিয়ারের জায়গা থেকে যদি বলি, ইয়া প্লিজ কাম টু জাপান। জাপানে এই জিনিসটা আমি আপনাদেরকে 100% লাইক শার্পেন করলাম যে ক্যারিয়ারের ব্যাপারটা নিয়ে তোমাদের ভাবতে হবে না অন 2025 অ্যাজ ওয়েল। এবার আসি যে ফাইন্যান্সিয়াল লাইক সাপোর্ট বা ফাইন্যান্সিয়াল ফান্ডিং বা স্কলারশিপের ব্যাপারটা, স্পেশালি ফর স্টুডেন্ট। লাইক আমি যেহেতু স্টুডেন্টেই কথা বলছি, সো আমার সবগুলো কথা কিন্তু স্টুডেন্টদের জন্য, রাইট? সো ফাইন্যান্সিয়াল ব্যাপারটা নিয়ে যদি একটু বলি, সেক্ষেত্রে প্রথমে স্কলারশিপের কথা মেনশন করতে হয়। জাপানে তোমরা যারা হায়ার স্টাডিজ করতে আসতে চাও, লাইক ইউনিভার্সিটি পর্যায়ে আসতে চাও, লাইক হায়ার স্টাডিজ মিন ডেফিনেটলি ইউনিভার্সিটি লেভেল, রাইট? ইউনিভার্সিটি পর্যায়ে আসতে চাও, সেটা হতে পারে ব্যাচেলর লেভেল, মাস্টার্স লেভেল বা পোস্ট গ্রাজুয়েশন লেভেল অথবা ফেলোশিপ প্রোগ্রাম, whatever it is, just make sure that you are getting a scholarship, like a scholarship for reducing your tuition fees in Japan, because in Japan university tuition fees is quite high. It's not like so-called fucking Bangladesh university that they will allow you to go for like free education. বাংলাদেশে ফ্রি এডুকেশন আসার জন্যই তোমাদের সার্টিফিকেশনের ভ্যালুয়েশনটা 25,000 থেকে 30,000-ও হয় না। বা সার্টিফিকেট সম্প্রতি কিছু নিউজে দেখেছিলাম যে পোড়াইতেছে মানুষজন, সেই স্যাম্পেথি দেখে মানুষজন আবার তাদেরকে জব দিতেছে। হ্যাঁ, তো জাপানে ইউনিভার্সিটি লেভেল কেন, যে কোনো পড়াশোনা পর্যায়ে বা পড়াশোনা করতে চাও না কেন, পড়াশোনার টিউশন ফিসটা অনেক হাই, মানে পড়াশোনার জন্য টাকা আপনাকে খরচ করতে হয়। সো আমরা যেহেতু মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড, লাইক জাপানের তুলনায় 10 গুণ পিছিয়ে থাকা অর্থনৈতিকভাবে, জীবনযাত্রার দিক দিয়ে, পড়াশোনার দিক দিয়ে বা লাইফ স্টাইলের দিক দিয়ে, তো আমাদের ক্ষেত্রে
আমরা গরিব হিসাবে নিজেদেরকে কল্পনা করব এই জাপানের পার্সপেক্টিভ থেকে। ওকে, সো আমরা যদি মিডল ক্লাস হিসাবে বা পোর সল হিসাবে নিজেদেরকে অ্যাকচুয়ালি নিজেদেরকে একটু ধরে নেই, তাহলে জাপানে এসে জাপানের ইউনিভার্সিটিতে ফুল ফান্ড পে করে পড়াটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। ওকে, সো আমি বলবো যে কিছু স্কলারশিপ ট্রাই করে। স্কলারশিপ ফর এক্সাম্পল লাইক ম্যাক্সড স্কলারশিপ, এই স্কলারশিপটা আমি আন্ডারগ্রেড পোলাপানের জন্য বা স্টুডেন্টদের জন্য কখনো রিকমেন্ড করি না, বিকজ এটা অনেক বেশি কম্পিটিটিভ একটা জায়গা। সো দেখবা যে জাপানে আস্তে আস্তে এমনিতেই তোমার 1 বছরের মতো টাইম লাগে ইমিগ্রেশন হাবিজাবি হ্যান করতে। তো ম্যাক্সটের জন্য যদি তোমরা অ্যাপ্লিকেশন করো, এমই এক্সটে লাইক মনবুকা গাকশো স্কলারশিপ, যেটা অ্যাপ্লিকেশন করলে তোমরা দেখবা যে শেষ পর্যন্ত ছাঁটাই হয়ে যাওয়ার সম্ভাবনাটাই লাইক 50%, রাইট? তো কেন তোমার সময় ওয়েস্ট করবা? অন্য স্কলারশিপ ট্রাই করো, এটা করা বাদ দিয়ে। ফর এক্সাম্পল লাইক জাসো অন স্কলারশিপ, like just so Monbuka Kasho on a scholarship as well that actually got on 2025 fall intake, alhamdulillah। and he was আরো কিছু স্কলারশিপ থাকে যেরকম লাইক স্পেসিফিক ইউনিভার্সিটি টিউশন রিডাকশন স্কলারশিপ। ফর এক্সাম্পল আমি যে ইউনিভার্সিটিতে পড়ি, লাইক রিচো মেকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অথবা রিচো মেকান ইউনিভার্সিটি, অথবা তুমি যদি টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যেতে চাও, এই ইউনিভার্সিটিগুলোতে সার্টেন লাইক টিউশন রিডাকশন স্কলারশিপ থাকে। ফর এক্সাম্পল টিউশন ফিজের 30%, 50%, 65%, 80% এবং 100% স্কলারশিপও থেকে থাকে। সো তোমরা এই স্কলারশিপগুলো ট্রাই করো, যেগুলো তো রিকোয়ারমেন্টস আহামরি বেশি কিছু না কম্পেয়ার টু মিক্সড স্কলারশিপ। ওকে, তোমরা এইটা যদি তোমরা করতে পারো, তোমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা থাকবে জাপানে পড়াশোনার ক্ষেত্রে, এটা অনেক কমে যাবে। সো তোমরা অ্যাফোর্ড করতে পারবা। বুঝতে পারছি? এবং ফাইন্যান্সিয়াল স্টাফ নিয়ে কথা বলার ক্ষেত্রে আরেকটা ব্যাপার আমি মেনশন করি, সেটা হচ্ছে যে পার্ট টাইম জব করা অন 2025, লাইক পার্ট টাইম জব করে লিভিং এক্সপেন্স 2025-এ এসে ম্যানেজ করা যায় কিনা এই ব্যাপারটা নিয়ে একটু ক্লিয়ার করি। হ্যাঁ, জাপানে আলহামদুলিল্লাহ যদি তুমি লিভিং এক্সপেন্স যদি হিসাব করো জাপানে একটা স্টুডেন্টের, এই নিয়ে আমার একটা ভিডিও আছে। তোমরা লাইক ওই এক্সপেন্স এবং ইনকামের যে আমার প্লেলিস্টটা আছে জাপান মামাতে, এখানে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। আমি লাইক প্রতিটা লাইক হিডেন অ্যান্ড লাইক ওপেন যতগুলো লাইক স্টাফ আছে, লাইক যতগুলো অ্যাসপেক্ট আছে এক্সপেন্সের, সবগুলো ক্লিয়ার করেছি। ওই পার্সপেক্টিভ থেকে বা ওই অ্যানালাইসিস থেকে দেখলে দেখা যায় যে একটা স্টুডেন্টের জাপানে চলতে গেলে, হ্যাঁ, লাইক মাসে তার 30,000 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত বা 1 লাখ জাপানিজ ইয়েন পর্যন্ত যেতে পারে। সো এটা পার্ট টাইম জব করে আর্ন করা যায় কিনা? আলহামদুলিল্লাহ এটা আর্ন করা যায়। এক্সপেন্স লাইক লিভিং এক্সপেন্স কোয়াইট পসিবল, লাইক এটা খুবই পসিবল, ডুয়েবল। এবং তোমাদের যদি টিউশন ফিসও যদি 100% যদি সেলফ থেকে পে করতে হয়, লাইক নিজে থেকে পে করতে হয়, এটাও ডুয়েবল। এটাও আবারও বলি, এটাও নিজে থেকে ডুয়েবল, এটাও ডুয়েবল। সো এই নিয়ে আমি আরো একটা ভিডিও বানাতে পারি ইন ফিউচার। বাট আমি এটা বলে রাখলাম যে তোমরা যদি পরিশ্রমী হও, তোমরা যদি টাইম ম্যানেজমেন্ট স্কিলটা ভালো থাকে, you can do it, like your tuition fees, like total self funding tuition fees including your living expense, alhamdulillah it's very doable in Japan। এটা নিয়ে আমাকে চ্যালেঞ্জ করতে আইসো না। অনেক স্টুডেন্ট আছে যে ভাই এটা তো পারা পসিবল না বা হাবিজাবি হ্যান ত্যান এরকম তোমরা ডিমোটিভেট করতে পারো। বাট এটা নিয়ে হাবিব আহসান ইউর হোস্ট ওপেন চ্যালেঞ্জ করে দিলাম, তোমরা আমাকে এই ব্যাপারটা নিয়ে চ্যালেঞ্জ করিও না। ওকে, বিকজ আই ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ ইট ইজ পসিবল অর নট। ওকে, এনিওয়েজ, তো 25-এ এসে আমার এই যে লাইক দুইটা অ্যাসপেক্টের যে কথা বললাম, এক হচ্ছে যে ক্যারিয়ার অপরচুনিটিস, দুই হচ্ছে স্কলারশিপ ও লাইক ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট বা ফাইন্যান্সিয়াল ফান্ডিং এর যে ব্যাপারটা, 25-এ এসে আলহামদুলিল্লাহ বলতে পারি যে কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। তোমরা 25-এও চোখ বন্ধ করে আসতে পারো, ইউনিভার্সিটির লেভেলে যে কোনো পর্যায়ে তোমরা আসতে পারো। এখন ফাইনাল রিফ্লেকশন দিতে চাই, লাইক ফাইনাল রিফ্লেকশন অ্যাকর্ডিং টু মাই টাইটেল, জাপানে 2025-এ আশা কি অর্থিত হবে? লাইক এটা কি আসলে আশা কি ঠিক হবে না ঠিক হবে না, একটু কম্প্যারিজন করতে চাই বা কম্প্যারিজনাল একটা অ্যানালাইসিস দাঁড় করাতে চাই। তোমরা যদি আমেরিকাতে যেতে চাও 2025-এ, আমার আমেরিকাতে আমার স্টুডেন্ট আছে, আমার ফেলো স্টুডেন্ট আছে, আমার বন্ধু বান্ধব আছে। গত 2 সপ্তাহ আগে আমি মেসেজ পেয়েছি, কল পেয়েছি, তারা আমাকে কল করে বলছে যে ট্রাম্প আসার পরে আমাদের যে রিফিউজি যত লাইক ইয়ে ছিল, লাইক অপরচুনিটি ছিল বা যেটাই ছিল না কেন, এগুলো সবগুলোই দুঃস্বপ্ন হয়ে গিয়েছে। সো লিটারেলি তারা আমাকে ইনবক্স করছে যে ভাই জাপানে আমরা সুইচ করতে চাই বা হতে পারে আমাদের করতে হতে পারে, এই ব্যাপারটা নিয়ে তোর সঙ্গে একটু লাইক কাউন্সিল করতে হবে, লাইক ইফ ইউ হ্যাভ টাইম প্লিজ শেয়ার উইথ আস। আমি অ্যাকচুয়ালি ওদেরকে সময় দিতে পারছি না, আমি ভেরি সরি ফর ইট, আমি অনেক বেশি রিগ্রেট করতেছি, বাট আমি ওদের সঙ্গে কমিউনিকেট করে ফেলবো। তোমরা যদি আমেরিকাতে যেতে চাও মিডল ক্লাস মাইন্ডসেট বা মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে, আমি বলবো যে প্লিজ ডোন্ট গো ফর আমেরিকা অন 2025, ট্রাম্প ইজ দেয়ার। ওকে, অ্যানাদার থিং ইজ লাইক তোমরা যদি কানাডাতে যেতে চাও, কানাডাতে লাইক 2024-এ তোমরা দেখেছো বাসস্থান বা লাইক হাউজিং সংকটে পড়ে স্টুডেন্টরা
কিভাবে জীবনযাপন করছে তোমরা লাইক এই যে যমুনা টিভি বা অন্যান্য যেসব ট্রাস্টেড যেসব লাইক নিউজ পোর্টাল আছে বাংলাদেশে, এরা তো অনেক প্রতিবেদন করেছে কানাডাতে মানুষজন বাসস্থান পাচ্ছে না, স্টুডেন্টরা পার্ট টাইম পাচ্ছে না, এবং কানাডাতে অস্ট্রেলিয়াতেও যদি বলি এগুলো তো পার্ট টাইম লাইক কন্ট্রাক্ট বেজ হয়ে যায় কাইন্ডা, হ্যাঁ। সো তাদের লিভিং এক্সপেন্স এত বেড়ে গেছে যে স্টুডেন্টরা না পারছে তাদের বাসস্থান বা লাইক লিভিং এক্সপেন্স বেয়ার করতে, না পারছে এডুকেশন নিতে। এই ব্যাপারটা নিয়ে অনেক নিউজ অলরেডি হ্যাভ কাভার্ড, সো আই এম নট গানা অ্যাকচুয়ালি কভার দিস ওয়ান ইন দিস ভিডিও। বাট তোমাদেরকে বলবো তোমরা কানাডাতেও যায় না যদি তোমাদের মিডল ক্লাস লাইক থাকে, ব্যাকআপ থাকে, হ্যাঁ। কানাডাতেও যায় না। যদি ইউরোপের কথা মেনশন করি, ইউরোপ সবারই কিন্তু ড্রিম। ফর এক্সাম্পল আমারও কিন্তু ইউরোপ অনেক ভালো লাগে। হ্যাঁ, এই যে ক্রিসমাস চলে গেল, ক্রিসমাস কেন, ইউরোপের যে কোনো ওকেশন, যে কোনো লাইক ফেস্টিভ্যাল অনেক বেশি জোস লাগে আমার কাছে পার্সোনালি। বাট ইউরোপে তোমরা সবাই জানো যে ইউরোপের লাইক ওয়েস্টার্ন ইউরোপ থেকে লাইক ইস্টার্ন ইউরোপে কিন্তু ইনকাম কম, অপরচুনিটিস কম, সব কিছুই কম। হ্যাঁ, কম্পেয়ার টু জাপান অবশ্যই কম। লাইক কিছু স্পেসিফাইড কিছু কান্ট্রি আছে যেগুলোতে ইনকাম অনেক বেশি জাপানের থেকে। এর বাহিরে তোমরা যদি অস্ট্রেলিয়াতে যেতে চাও, অস্ট্রেলিয়াতে গেলে হাই সবকিছু পেইড, রাইট, টিউশন ফি হাই, লিভিং এক্সপেন্স হাই, ইনকামও ভালো করে আলহামদুলিল্লাহ। বাট আমার ফোকাসটা হচ্ছে যদি তোমার মিডল ক্লাস ব্যাকআপ থাকে তাহলে অস্ট্রেলিয়া তোমার জন্য না। তাহলে তুমি যদি এশিয়ার মধ্যে একটা কান্ট্রি চুজ করতে চাও এবং ফার্স্ট ওয়ার্ল্ড, চায়না কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড না, চায়নাতে যাইও না, চায়নাতে যাইও না, কারণ হচ্ছে চায়নাতে ক্যারিয়ার ফাকড আপ। ফাকড আপ মিন তুমি পার্ট টাইম জব করতে পারবে না, ফাইন্যান্সিয়ালি নিজেকে সাপোর্ট করতে পারবা না, লাইক দেন পড়াশোনা শেষ করে বাংলাদেশে ব্যাক যেতে হবে। চায়নাতেও যায় না। চায়না, আমেরিকা, দেন তোমার যদি থাকে ইস্টার্ন ইউরোপ, ওয়েস্টার্ন ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, সবগুলো যদি একটু কম্পারিজনাল ওয়েতে জাপানের সঙ্গে আমি যদি লাইক কম্পেয়ার করি, জাপানের সঙ্গে মিলাতে যাই, জাপান এদের থেকে অনেক বেস্ট, অনেক বেস্ট, অনেক বেস্ট। নাম্বার ওয়ান, পার্ট টাইম জবের অসুবিধা নাই। নাম্বার টু, পড়াশোনা হাই ক্লাস, ওয়ার্ল্ড ক্লাস, হাই স্ট্যান্ডার্ড। থার্ড, লাইক স্যালারি স্ট্যান্ডার্ড ফর দ্য জব পার্সপেক্টিভ আলহামদুলিল্লাহ অনেক ভালো, ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকে অনেক ভালো। অস্ট্রেলিয়া থেকে একটু কম হতে পারে বা লাইক সমপরিমাণ। আমেরিকার সঙ্গে যদি তুমি তুলনা করো, আমেরিকার লাইক লিভিং এক্সপেন্স, ট্যাক্সেস হাবিজাবি হ্যান ত্যান বাদে জাপানের সমপরিমাণ। ওকে, লাইফ সিকিউরিটি, জাপান ওয়ার্ল্ডের সবচেয়ে নিরাপদ কান্ট্রির মধ্যে একটা। এখানে কোনো ক্রাইম নাই আলহামদুলিল্লাহ। রাত 12টা কি 1টা কি যখন তখন তুমি যেভাবে ঘুরতেছো আলহামদুলিল্লাহ তুমি নিরাপদে চলতে পারছো। মেয়ে হোক ছেলে হোক কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই আলহামদুলিল্লাহ। এখানে সিকিউরিটি নিরাপত্তা অনেক হাই। দেন রেসিজম, আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া সেগুলোতে রেসিস্টে ভরা। তোমরা বাঙালি কালো চামড়া নিয়ে জন্মগ্রহণ করছো, এর অ্যাকচুয়ালি লাইক রেসটা কোথায়, কতদূর পর্যন্ত ওর্স ভাবে যেতে পারে, এগুলো কান্ট্রিতে যাও বুঝতে পারবা। জাপানে আসো, জাপানে বৃদ্ধ লেভেল পড়ছে, লাইক বুড়া বুড়া যেসব দাদা আছে, এরা, এদের বাহিরে জাপানিজ অন্যান্য মানুষের কাছে কত নম্র, ভদ্র, সুন্দর ব্যবহার পাবা। কাজ শেষ করে ওস্কার সামাদের যেটা বলবে লাইক থ্যাঙ্কস ফর ইউর হার্ড ওয়ার্ক, এই শব্দটা যখন 1000 বার কানে বাজবে তখন তোমার নিজেরই ভালো লাগা শুরু করবে। এই কথাটা আমি নাচিয়ে নাচিয়ে বলতেছি এই জন্য যে কারণ এই জিনিসগুলো আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করি, বা জাপানে যারা আছে আমার সঙ্গে সবাই সহমত হবে। বুঝতে পারছেন? তো এতগুলো ব্যাপারগুলো, এবং ফাইনালি যদি পিআর এর কথা বলি, লাইক বাই স্পাউস ভিসা, আপনার বিয়ে করে ওয়াইফ আনবেন বা বিয়ে করে হাজব্যান্ড আনবেন বা ফ্যামিলি পার্সনদেরকে ভিজিটিং ভিসা আনবেন, এই ব্যাপারগুলোতে জাপান অনেক স্মুথ আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সবকিছু শুকরান টু মাই অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওকে, এগুলো জাপানে অনেক স্মুথ। আপনি যদি ধর্ম পালন করতে চান, জাপানে মসজিদ আছে, সব আছে, মন্দির আছে, যা আছে তা আছে। এগুলো লাইক এত বেশি সেকুলার কান্ট্রি হওয়ার পরেও, বাংলাদেশ একটা লাইক ধর্মভিত্তিক কান্ট্রি হওয়ার পরে বাংলাদেশ থেকে এখানে ধর্ম পালন করা হয়। তোমার ইচ্ছে হচ্ছে তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ো, তোমার ইচ্ছে হচ্ছে তুমি ইসলামিক ফাংশন করো, ফাংশন করো। কোনো গভর্নমেন্ট কিছু বলবে না, পুলিশও কিছু বলবে না, কোনো এখানে তেল মারার কোনো লাইক কোনো লিগ নাই, ফিগ নাই, কোনো কেউ নাই। বুঝছেন? লিটারালি এখানে আলহামদুলিল্লাহ সবাই সবার স্বনির্ভর মতামত বা নিজের মতামত বা নিজের বিলিফ নিয়ে বেঁচে থাকতে পারে আলহামদুলিল্লাহ। পরিবেশ যদি বলি, ইয়েস, জাপানের লাইক 100% মনে হয় 100-এর বেশি পার্সেন্ট লাইক অক্সিজেন পাওয়া যায়। হ্যাঁ, দেন যদি তোমাদেরকে বলি ফুড, জাপানিজ ফুড 100% পিওর ফুড। 1 মিনিট যদি দেরি হয়, খাবারের ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওটা বাতিল। ওটা যদি বিক্রি হয় তোমাকে পুলিশ উঠায় নিয়ে যাবে ফর পেইং এর কনসিকুয়েন্সেস। ওকে, সো বুঝতে পারছি কেন তোমাদের জাপানে 2025-এ অন্যান্য কান্ট্রির তুলনায় তোমাদের জাপানে আসা উচিত। তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে এই পয়েন্টগুলো আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বললাম, এবং তোমাদেরকেও আহ্বান করতে চাই, প্লিজ কাম ফর জাপান 2025 and make sure that you have rock solid confidence on you, and you might get your motivation and your answer from my this video for choosing Japan on 2025. Okay,
So এই perspective আমার বোঝানো ছিল as a new year gift to you my dear homies. So if you have any more queries regarding like Japan, Japanese culture, Japanese career, Japanese education, or whatever it is relevant to Japan, make sure that you are dropping in the comment box. Okay, I'll be right back to reply your sharp. Again, if you have an interest to make connection with your host, Happy Balsan, make sure that you are clicking like link tree option below here in description to get all of my social contract. So finally, thank you very much for watching this video, and thank you very much for making your Japan Mama more premium version on 2025 as well. And I hope that you all are gonna do very great on 2025 for a career path, for a family, for your own satisfaction as well. Thank you very much for watching this video. I'll be right back on next week. Stay tuned with Japan Mama and do something like your mama. Bye bye.